22 গজের আরও একটা যুদ্ধ, মর্যাদা, অহম, সক্ষমতা, সামর্থ্যের মেগা টুর্নামেন্ট মিনি বিশ্বকাপ। আলোচনা সমালোচনা শেষ কথার লড়াইও। 2017-র পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর অপেক্ষা বিশ্ব ক্রিকেটকে এক সুতোয় গাঁথার, বুঁদ করে রাখার। জমকালো উদ্বোধনের পরই ব্যাটে বলের লড়াই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 29 বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্টে স্বাগতিক। সব মিলিয়ে পাকিস্তানের ওপর তাই পাহাড় সমচাপ। সেরা 8 দলের টুর্নামেন্টে তাই প্রথম ম্যাচে পা হরকালেই যে পড়ে যেতে হতে পারে গভীর খাদে। পাক কাপ্তান রিজওয়ান অবশ্য ওসব আমলে নিতেই নারাজ। দীর্ঘ সময় পর এত বড় টুর্নামেন্ট আমাদের মাটিতে, তবে ওসব নিয়ে ভেবে চাপ বাড়াতে চাই না, সেলফ উপভোগ করতে চাই। সিনিয়ররা আলাদা দায়িত্ব নিতে চায়, তবে এই দলে 15 জনই অধিনায়ক, সবাই তাদের কাজটা জানেন। প্রথম ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষার ইঙ্গিতও দিলেন না দলটির অধিনায়ক। 3 সিমারের সঙ্গে 2 স্পিনার, ইনজুরি কাটিয়ে ফুলফিট হারিস রৌফ। হাসি ফুটেছে রিজওয়ানের মুখে, ওপেনিংয়ে বাবরেই বাজি তার। सुपर प्लेयर द क्लियर चॉइस क्लियरमैन। হারিস রৌফ के हवाले से है तो পরশু হারিস 60% ফিট ছিল, গতকাল 80% আর আজ শতভাগ। তাকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। এখন পর্যন্ত বাবরকে দিয়ে আমাদের ওপেনিং করানোর পরিকল্পনা আছে, তবে ম্যাচের আগে সিদ্ধান্ত নেব। বাবরই ওপেন করতে হয়। অন্যদিকে শঙ্কা আছে নিউজিল্যান্ড শিবিরে। ম্যাচ ডের ঠিক একদিন আগে পায়ের চোটে ছিটকে গেছেন পেসার লোকি ফার্গুসন। তার পরিবর্তে কাই জেমিসনকে দলে টেনেছে ব্ল্যাক ক্যাপস। টুর্নামেন্ট শুরুর আগে জেতা ত্রিদেশীয় সিরিজ বাড়তি আত্মবিশ্বাসী করছে নিউজিল্যান্ডকে। কিউইরাও একাদশ সাজাতে পারে 3 পেসার নিয়ে। ওয়ানডেতে দু দলের এর আগের 118 সাক্ষাতে পাকিস্তানের 61 জয়ের বিপরীতে 53 ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপস। নিউজিল্যান্ডের জয় আছে দেশটির বিপক্ষে সবশেষ 2 ম্যাচেও, তবে ওই যে পাকিস্তান যে আনপ্রেডিক্টেবল। মাহবুব রিমন, সময় সংবাদ।